কাঁচা আমের সিজন প্রায় শেষের পথে, তাই এই বছরের শেষ আচারের রেসিপিটা নিয়ে চলে এলাম তোমাদের জন্য। দিদা কিভাবে এই আচারটা করতো আজকে তোমাদের দেখাবে আমার মাসি। আজকের রেসিপি মশলাদার টক ঝালের তেল আমের আচার। এটা তোমরা সংরক্ষণ করতে পারবে সারা বছর ধরে। চলো তাহলে রেসিপিটা শুরু করি। নমস্কার বন্ধুরা, ঘরে ঘরে কম্বাতে তোমাদের স্বাগত। এখানে 6টা কাঁচা আম নেওয়া হয়েছে। এই আমের আচারে আমগুলোর একটু আঁটি হলে খেতে ভালো হয়। আঁটি সহ এই আমগুলো কাটতে একটু কসরত করতে হয়, তোমরা সাবধানে আমগুলো কাটবে। খোসা সহ আমগুলোকে কেটে নিচ্ছে, আমের আঁটিটা কিন্তু ফেলে দেওয়া হয়েছে। এখানে আমরা কতগুলো টুকরো করছি সবই দেখতে পাচ্ছ, তোমরা তোমাদের মতন করে ছোট বড় আকৃতি দিতে পারো। আমগুলোকে কেটে 15 মিনিট জলে ভিজিয়ে রেখে তারপরে তুলে ওকে 3 ঘন্টা রোদে শুকিয়ে নেওয়া হয়েছে। গরমকাল মানেই নানা প্রকারের আচার, তার মধ্যে আমের আচার অন্যতম। আমগুলোকে 2টো পাত্রে ভাগ করে নিয়ে ওর মধ্যে এখন নুন মেশানো হচ্ছে। দুটো পাত্রে ভরা ভরা 2 চামচ করে নুন দেওয়া হয়েছে। এই আচারে নুনটা একটু বেশি লাগে, নুন কিন্তু প্রিজারভেটিভের কাজ করে। এবার দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো। 2টো পাত্রে ভরা 1 চামচ করে হলুদ গুঁড়ো দেওয়া হলো। নুন আর হলুদ গুঁড়ো দেওয়ার পর আমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এবার দিচ্ছে সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পরেও আবার ভালো করে মিশিয়ে নিচ্ছে। তেলটা দিয়ে শুকোলে গন্ধটা বেশ ভালো আসবে। 2টো গামলায় কিন্তু 2 চামচ করে সর্ষের তেল দেওয়া হয়েছে। বাইরে যা রোদ, এই সময়টা হচ্ছে আচারের মোক্ষম সময়। এই অবস্থায় আমগুলোকে কাচের বয়ামে রাখা হচ্ছে। আচার শুধু খাবার নয়, এটি এক ধরনের নস্টালজিয়া। বাড়ির দিদা ঠাকুমার হাতের আচারের স্বাদ কখনো ভোলা যায় না। কি ঠিক বলেছি তো বন্ধুরা? বাকি আমগুলো আরেকটা বয়ামে দিয়ে দিল। আবার এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছে। এত অবধি যতটা সর্ষের তেল দেওয়া হয়েছে তার পরিমাণ হচ্ছে 50 ml। এবার সুতির কাপড় দিয়ে বয়ামের মুখ 2টো বন্ধ করে ওকে রোদে দেওয়া হলো। মোট 5 দিন রোদে দেওয়ার পর আমগুলোকে ছেঁকে নেওয়া হয়েছে, তাকে কতটা জল বেরিয়েছে। এবার দেখে নাও কি কি মশলা দেওয়া হবে। সর্ষে 4 চামচ, কালো জিরে 3 চামচ, মেথি 2 চামচ, জোয়ান 3 চামচ, সাদা জিরে 3 চামচ, মৌরি 4 চামচ, ধনে 4 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কা 7টা, বিট নুন, হিং আর হলুদ গুঁড়ো। এবার মশলাগুলোকে ভেজে গুঁড়ো করে নিতে হবে, চলো সেটা দেখি। এখানে ধনে ভাজা হচ্ছে, এইভাবে এক এক করে পরের মশলাগুলোকে ভেজে নিতে হবে। কোনো মশলাই কিন্তু কড়কড়া করে ভাজবে না, হালকা গন্ধ বেরোনোর সাথে সাথেই নামিয়ে নেবে। এই মশলাগুলোকে শিলে বেটে নিচ্ছে। বাটাটাও কিন্তু খুব মিহি করে বাটবে না, আধা বাটা হবে। খুব সামনে থেকে দেখাচ্ছি, দেখো মশলা কিন্তু খুব মিহি করে বাটা হয়নি, আধা বাটা হয়েছে। মশলা গুঁড়ো করা প্রায় শেষ, এবার মিশাতে হবে, চলো সেটা দেখে নিই। আমগুলোকে একটা বড় পাত্রে ঢেলে নেওয়া হচ্ছে, এখানেই মেশাতে হবে। তোমরা আমগুলো দেখে বুঝতে পারছো আমের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর তোমরা আরেকটা জিনিস লক্ষ্য করো, আমটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। তেল দিয়ে একে আর বেশি দিন রাখতে হবে না রোদে। আমগুলোকে একটা বড় পাত্রে ঢেলে নেওয়া হয়েছে, এবার এক এক করে মশলাগুলো দেওয়া হবে। তোমরা ভালো করে লক্ষ্য করো। প্রথমেই দিল 1 চামচ গোটা মৌরি আর 1 চামচ গোটা কালো জিরে।
এবার দেওয়া হবে ভেজে গুঁড়ো করে রাখা মশলাগুলো। প্রথমে দেওয়া হচ্ছে গুঁড়ো মৌরি, দেওয়া হচ্ছে জোয়ান গুঁড়ো, দিল ধনে গুঁড়ো। এবার একটু মিশিয়ে নিচ্ছে। এই আচারটা পুরোটাই রোদে সেদ্ধ হয় বলে এর স্বাদটা যেমন অসাধারণ হয়, তেমনি অনেক দিন পর্যন্ত খুব ভালো থাকে। হালকা করে মেশানোর পর ওর মধ্যে দিল ভাজা জিরে গুঁড়ো আর কালো জিরে, অ্যাড হলো শুকনো লঙ্কা গুঁড়ো, দিল মেথি গুঁড়ো। এবার দিচ্ছে সর্ষে গুঁড়ো, দিল 1 চামচ হিং আর ভরা 1 চামচ বিট নুন। নুন কিন্তু আগে দেওয়া হয়েছিল, তোমরা বুঝে নুন অ্যাড করবে, তবে এই আচারে নুনটা একটু বেশি লাগে। অ্যাড হলো 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সর্ষের তেল দিয়ে মশলা সহ আমগুলোকে ভালো করে মাখতে হবে। যেহেতু এটা আম তেল, তাই তেলটা ভরেই দিতে হবে। আম তেলের তেলটা দিয়ে কিন্তু মুড়ি মাখা খেতে দারুণ লাগে। এছাড়া রুটি, পরোটা, শাক ভাজা, ডালের সঙ্গে কিন্তু বেশ লাগে। তোমরা আর কীভাবে খেতে পছন্দ করো বলো কিন্তু। আমার আবার আমের মিষ্টি আচার খেতে খুবই ভালো লাগে। এখন শুধু একটু ভরে ভরে তেল দিতে হবে। তেলের সঙ্গে মশলা, আম সব মেশানোর পর দেখো কি সুন্দর কালারটা এসছে। মেশানো হয়ে গেছে, এবার বয়ামে ভরে নিচ্ছে। বাড়ির ছাদে শুকোতে দেওয়া বয়াম ভর্তি আচার এবছর যতটা চলবে চলুক, বাকিটা কিন্তু আগামী বছরের জোগাড়। মাখা আম বয়ামে ভর্তি করে রাখা হলো। এবার ভরে সর্ষের তেল দেওয়া হবে, বাকি আমটা একটা বাটিতে রাখা হবে। দেখতে পাচ্ছ আরেকটা বাটিতে রেখে দিচ্ছে। আমাদের মোট 700 ml সর্ষের তেল দেওয়া হলো। তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, আমগুলো কমতে কমতে কতটুকু হয়ে গেল। আর 2 দিন রোদে রাখলেই আমাদের আচার রেডি। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও। দরাজ ফোনে একটা লাইক করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নতুন এক ভিডিওর সাথে।